বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক সেলিনা বেগম অফিস কক্ষে স্বামী হাসানুর রশিদকে মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি নিয়ে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দেন তিনি। অফিসার্স ক্লাবে ব্যাডমিন্টন খেলতে গিয়ে পরিচয়, সম্পর্ক ছিন্ন করতে চাইলে আত্মহত্যার হুমকি ও সন্তান ধারণের দাবি। বাধ্য হয়ে ২০২৫ সালের ১ মার্চ বিয়ে করেন হাসানুর। এরপর শুরু হয় শারীরিক মানসিক নির্যাতন। বিয়ের পর পরিবার থেকে বিচ্ছিন্ন করা, আর্থিক চাপ আর প্রতিনিয়ত নজরদারির অভিযোগ আনেন স্বামী। অবশেষে ৩১ জুলাই ডিভোর্স হয় তাদের, কিন্তু এরপরও নির্যাতন থামেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অভিযোগ উঠেছে সহকর্মীদের জোর করে সম্পর্কে জড়িয়ে ভিডিও ধারণ করে নিয়মিত অর্থ আদায় করতেন সেলিনা। কেউ কেউ দীর্ঘ আইনি লড়াই করেও মুক্তি পাননি। এক পুলিশ কর্মকর্তা জানান, সম্পর্ক করার পর ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করা হয় তাকে। পরিবারের কাছে ছবি পাঠানোর ভয় দেখানোতে মানসিক চাপে পড়ে স্থান বদলাতে হয়। ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগেও আলোচিত হন সেলিনা। মুচলেকায় দোষ স্বীকার করে ভবিষ্যতে ক্যাম্পাসে প্রবেশ না করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। স্থানীয়রা জানান, প্রভাবশালী কর্মকর্তা ও শাসক দলের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে সেলিনার বিরুদ্ধে প্রকাশ্যে কেউ কথা বলার সাহস পেত না। লালমনিরহাট সদর থানার ওসি নুরুন নবী নিশ্চিত করেছেন, হাসানুর রশিদের অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলছে।